স্মরণ করব যেটি যে আমাদের অভ্যুত্থানের আমরা প্রথমে বেলা 12টার দিকে আমরা জানতে পারি যে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দেবেন 2টো বাজে আর কি। কিন্তু আন্দোলনের মূল যারা নেতৃত্বে ছিলেন তাদের সাথে তখন পর্যন্ত গভর্নমেন্টের কারোর সাথে কোনো আলোচনা হয়নি। তো প্রেক্ষাপটে পরবর্তীতে উপদেষ্টা বর্তমানে আসিফ মাহমুদ তিনি আমাকে ফোন করলেন যে ভাই যদি সেনাপ্রধান ভাষণ দিবেন এটা যদি আবার কোনো কারণে মার্শাল ল জারি করে সেনা শাসনের দিকে যায় তাহলে তো আমাদের একটা পাল্টা প্রস্তুতি লাগবে। তা আমরা চেষ্টা করলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে জানানোর জন্য, একটা নির্দিষ্ট জায়গায় আসার জন্য যে কয়েকজন কথা বলবেন আসিফ সহ অন্যরা, কিন্তু আসলে পরিস্থিতি এমন ছিল যে আসলে বললেও গণমাধ্যম পৌঁছানো সম্ভব ছিল না। ইন্টারনেট তো বন্ধ হয়ে গিয়েছিল, ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল। তা আমি অফলাইনে বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যমে ফোন দিয়েছিলাম, কিন্তু আসলে ওইভাবে কেউ পৌঁছাতে পারেনি আর কি। পরবর্তীতে আমরা চানকারপুল থেকে যখন শাহবাগে এসে পৌঁছাই সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তারিকুল ইসলাম, আবু বাকের প্রায় 7-8 জন মূল সমন্বয়করা ছিলেন, কিন্তু ওইখানে আসলে কোনো গণমাধ্যম ছিল না। মানে এই যে একটা মোমেন্টে তাদের যে একটা বক্তব্য যাবে এটার আসলে কোনো ছিল না। তারপর শাহবাগ থেকে এটা সংসদ ভবন পর্যন্ত আমরা আসি এবং সারা রাস্তায় পুরো ঢাকায় তখন মানুষ নেমে গেছে, মানে তখন অলরেডি রাস্তায় তখন জনস্রোত একেবারে ওদেরকে ঠেলে নিয়ে যাচ্ছিলেন এবং রাস্তার পথে সাধারণ নারী পুরুষ সবাই এসে মানে ওদেরকে ধরা। আমার স্পষ্ট মনে আছে একজন মধ্যবয়স্ক তিনি চকলেট নিয়ে আসছিলেন নাহিদ আসিফকে যে নেও, মানে কান্না করে দিচ্ছিলেন, মানে এরকম পরিস্থিতি ছিলেন। তো তখন আমরা সেখান থেকে হেঁটে যখন সংসদ ভবন সেখানেও কোনো গণমাধ্যম আসলে ছিল না। আবার গণমাধ্যমকে যে ফোন করে আনা হবে এইটারও কোনো পসিবিলিটি ছিল। আমাদের একটা আশঙ্কা ছিল যে কোনো কারণে যদি, যেহেতু সেনাপ্রধান বলছে বক্তব্য দেবেন কিন্তু সেনাপ্রধান কোনোভাবে যোগাযোগ করতেছেন না, ফলে ভিতর থেকে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় কি না, কারণ ওই মোমেন্টে জাতি যেহেতু এক ধরনের নির্দেশনাবিহীন ছিলেন, ফলে অভ্যুত্থানের মূল নেতৃত্বরা কি চাচ্ছেন এটা জাতির সামনে দ্রুত যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ইতিমধ্যে দেখেছে যে বঙ্গভবনের রাজনৈতিক দলগুলোকে সেনাপ্রধান সহ অন্যান্যরা ডাকছেন, সেখানে একটা আলোচনা চলছে, সেটাও এক ধরনের হচ্ছে গ্যাপ ছিল। তখন হচ্ছে প্রায় বেলা 4টা বাজে সংসদ ভবনের ওখানে, ওই মুহূর্তে ওখানে ছিলেন বিশেষ করে 4 জন, নাহিদ, আসিফ এবং হচ্ছে আবু বাকের মজুমদার এবং হচ্ছে আপনার তারিকুল ইসলাম আর কি। তখন আমি বললাম যে আমাদের এনিহাও জাতির সামনে আমাদেরকে প্রেজেন্ট হইতে হবে, সেটা যেভাবে হোক পদ্ধতি। তখন আমরা উপায়ন্ত না পেয়ে আমাদের প্রথম ছিল ইন্টারন্যাশনাল কোনো একটা গণমাধ্যমে যাওয়া, কিন্তু তখন হলো যে ইন্টারন্যাশনাল গণমাধ্যম তো আসলে যখন তখন লাইভে সে যাবে না। তো যেহেতু সংসদ ভবনের কাছে নিউজ চ্যানেল হিসাবে ধরেন এখানে সময় ছিল, অন্য ছিল, কিন্তু আসলে বিগত সময়ে অন্য গণমাধ্যমগুলোর ভূমিকার কারণে ওগুলো আসলে প্রশ্নবিদ্ধ ছিল। তো চ্যানেল 24 কাছে থাকার কারণে মূলত আমাদের মনে হয়েছে যে আমরা অন্তত দ্রুত গিয়ে একটা ডিরেকশন, অন্তত সেনাবাহিনীর ডিরেকশনের পূর্বে হচ্ছে আন্দোলনের মূল যারা নেতৃত্ব তাদের ডিরেকশনটা যাওয়া প্রয়োজন এবং হচ্ছে কোথায় আমরা মিলিত হব, কারণ তখনও সকল সমন্বয়কদের সাথে আসলে যোগাযোগ করা সম্ভব ছিল না। তো তখনই আমরা 5 জন মিলে সিদ্ধান্তটা হয়েছে যে আমরা এনিহাও, তা আমরা এখানে মাস্ক পরে হেঁটে মূলত এখানে আসা। আর যেহেতু এই প্রতিষ্ঠানটা আমার পূর্বের কর্মস্থল ছিল, ফলে একটা কিছুটা কনফিডেন্স ছিল যে গেলে হয়তো করা যাবে। তবে আমরা এখানে পৌঁছানোর পরেও কিন্তু প্রায় 1 ঘন্টা সময় লাগছে। অনেকে তো তখন আসলেন, তখন হ্যাঁ অনেক মানে সময় লাগছিল বলতে কি চ্যানেল 24 কর্তৃপক্ষ তখন একটা দ্বিধায় ছিলেন যে আসলে এই মুহূর্তে লাইভে নেবেন ডিজিএফআই কিভাবে কিংবা হচ্ছে অন্যরা কিভাবে, এবং আমার মনে আছে এখন আমাকে বলছিলেন যে তাকে ফোন দিচ্ছে অলরেডি যে কি হয় না হয়। শেষ মুহূর্তে তারা রাজি হয়েছেন এবং সেখানে প্রথম আর কি এটা যাওয়া হয়েছে। তো ফলশ্রুতিতে এটা অনেকেরই প্রশ্ন আছে যে ঘোষণাটা আসলে মাঠ থেকে হওয়া এবং হচ্ছে সেটা দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমাদের আসলে ওখানে মূল জিনিসটা ছিল যে আপনার হচ্ছে মূল জাতির সামনে হাজির হওয়া। এখানে একটু জাস্ট 1 মিনিট একটু নিচ্ছি, সেটা হচ্ছে যে 4টার দিকে সংসদ ভবনের সামনে নাহিদ ইসলাম প্রায় 5 মিনিটের একটা বক্তব্য দিয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে আজকে যে ঘোষণাপত্রে যেটা আসছিল যে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এরা জাতীয় বীর, একই সাথে গত 15 বছরে যারা লড়াই সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, তাদেরকেও শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি এবং আমরা একটি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য এই যে গুরুত্বপূর্ণ ঘোষণাটা ওই মোমেন্টের কিন্তু এটা কিন্তু ধরেন কোনো টেলিকাস্ট কিংবা হচ্ছে হওয়ার ওইভাবে ওই সময়
কোথাও ইন্টারনেট পাওয়াটাও খুব মানে কোনো কিছু ছিল না। আমার মনে পড়ে একটা লাইভ করা হলো, তখন তানজিমুদ্দিন স্যার সহ আমি ছিলাম, যাতে সংঘাত না হয় সেটার জন্য কিন্তু আমাকে তানজিম স্যার মানে পুরো একটা ডিরেকশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল আর কি।